বন্ধুগণ, একবার ২ টা মেয়ে ঝগড়া করতেছিল। সে ঝগড়াটা খুবই মজা লাগতেছিল। এক মেয়ে বলতেছিল যে, "আচ্ছা, আপনি কি জানেন আপনার হাতে যে মেহেদি পড়েছেন, এই মেহেদিটা স্বামীকে দেখানোর জন্য পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হইতো।" তখন সে বলতেছে, "হ্যাঁ, আমি তো আমার স্বামীকে দেখাবো এইজন্যই মেহেদি পড়েছি, মেহেদি লাগিয়েছি।" তখন সে বলতেছে, "আচ্ছা, তাহলে তুমি বিবাহ না করেই স্বামীকে দেখানোর জন্য মেহেদি পড়েছ, সেটা কিভাবে জি, সম্ভব?" জি, তখন জি, জি। মেয়েটি বলতেছে, "আরে আমার তো আগের থেকেই চয়েস আছে।" তখন ও বলতেছে, "আগের থেকে চয়েস তো ইসলামে পছন্দ করে না। চয়েস আগের থেকে করা তো এটা ইসলামে পছন্দ করে না। যখন বিবাহ করবে তখন দেখে শুনেই বিবাহ করতে হবে। তখন তুমি ইচ্ছামত যেখানে মন চায়, যেভাবে মন চায় সেখানে সেইভাবে মেহেদি লাগাইবে।" তখন সে বলতেছে, "বোন, তুমি সুন্দর কথা বলেছ। তাহলে তোমার হাতটা দেখি।" তখন তার হাতটা নিয়ে যখন দেখলো, হাতে দেখে মেহেদি নেক পালিশ লাগিয়েছে। নখপালিশ দেখে বলতেছে, "বোন, তুমি এতক্ষণ অনেক বড়, বড় নসিহত আমাকে করতেছিলা। তুমি তো হাতে নখপালিশ লাগিয়েছো। এখন তোমাকে নসিহত করি?" তখন সে বলল, "আচ্ছা বোন, তুমি করো। তোমার কথা আমি শুনবো।" তখন সে বলতেছে, "আপনি কি জানেন ইসলাম কি শেখায়?" না, সে বলল যে, "না, আমি তো জানি না।" তখন বলা হলো জি, যে, "অজুতে ৪ টি ফরজ রয়েছে। জি। সমস্ত মুখ ধোয়া, ২ হাতের কোনো কনুই সহ সহ দেওয়া। ধোয়া, মাথা মাসাহ করা, দোনো কোনো পায়ের পায়ের টাকনু টাকনু সহ সহ ধোয়া। দেওয়া। এই কয়টা ফরজ, ৪ টা ফরজের মধ্য যে দোনো হাতের কনুই সহ ধোয়া আছে, এই ধৌত করা, এই দোনো হাতের কোণের মধ্যে তো নখও আছে। জি। নখে যদি ন নেক পালিশ লাগানো হয়, ওই পালিশটা এমনভাবে ইহুদি খ্রিস্টানরা তৈরি করেছে যে ওটার মধ্যে পানি পৌঁছাইতে পারে না। আর পানি না পৌঁছাইলে তুমি যখন অজু করবে, অজু জি, করে কোরআনুল জি, কারীম জি, জি, ধরবে, জি। নামাজ পড়বে, হ্যাঁ, কোনটাই সহি হবে না, গুনাহ হইতে থাকবে। কারণ অজুই হয় নাই। অজু না করে কোরআন শরীফ ধরা স্পষ্ট হারাম, গুনাহ হবে। ঠিক তেমনিভাবে অজু না হইলে যদি কেউ নামাজ পড়ে, সেই নামাজই কবুল হয় না। কবুল হয় নাই। সুতরাং জি, আপনি যে নখপালিশ লাগিয়েছেন এটাও তো পড়া যাইবে না। এই ২ বান্ধবী খুব চমৎকার, চমৎকার নসিহত করতেছিল। যা দেখে আমাদের হাসি আসতেছিল। আসলে কথাগুলো বাস্তব। জি। এজন্য আপনার বাড়িতে যে মা-বোনরা রয়েছে তাদেরকেও এই দামি, দামি নসিহতগুলো শিক্ষা দিবেন। যাতে আপনার মা-বোনরাও শুধরাইতে পারে। ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের এই চ্যানেলটিকে লাইক করে, কমেন্ট করে, সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।